হরিতারা গ্রামের পরিবেশ ছিল খুবই সুন্দর। সবুজ গাছপালা, পুকুর, নদীনালা কোনো কিছুর কমতি ছিল না। শীতল ও সতেজ হরিধরা গ্রামের মানুষগুলো ছিল অনেক সহজ সরল। তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করত। গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ, আর কিছু লোক দোকান এবং ব্যবসা করত। গ্রামের বৃদ্ধ লোকগুলো একটি বড় গাছের নিচে বসে থাকত। গ্রামের ছোট বাচ্চারাও সেই বড় গাছের নিচে গিয়ে খেলাধুলা করত। আজকের গল্পটা গাছটিকে নিয়ে। গাছটি ছিল অনেক পুরনো। গ্রামের লোকদের মুখে শোনা যায় গাছটির বয়স 1000 বছরেরও বেশি। গাছটি ছিল হরিদরা গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। গ্রামের সবাই মিলে গাছটির চারপাশে ইট দিয়ে বসার জন্য জায়গা করেছিল। সেই জায়গায় তারা বসে আড্ডা দিত, সমাজের গুরুত্বপূর্ণ বৈঠক করত। সমাজের ছোট বাচ্চারা সেই গাছের ছায়ার নিচে প্রতিদিন খেলাধুলা করত। সবকিছু মিলিয়ে হরিদরা গ্রামের মানুষ অনেক সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ করেই তাদের ওপর শুরু হলো অশান্তি। পাশের গ্রামের রফিকের ছেলে করিম সরকারি চাকরি পায়। করিমের কাজ ছিল সরকারি জমি খুঁজে বের করা এবং বিক্রি করা, বা তাকে সরকারি কোনো কাজে ব্যবহার করা। করিম খারাপ লোক ছিল। সে সরকারি জমি অবৈধভাবে বিক্রি করত। সরকারের জমি বলে অন্যের কাছ থেকে জমি ছিনিয়ে নিত। করিমের নজর হরিদরা গ্রামের সেই পুরাতন গাছটির ওপর পড়ল। করিম ভাবল, হরিধরা গ্রামের ওই পুরাতন গাছটি আমার লাগবে। ওই গাছটির অনেক দাম হবে, অনেক বছরের গাছ ওটি। ওই গাছটি আমার লাগবেই লাগবে। যেভাবেই হোক না কেন আমাকে ওই জায়গা দখল করতেই হবে। একদিন করিম তার সাথে পুলিশ নিয়ে সেই গাছটির কাছে গেল। গাছের নিচে বসে থাকা মুরব্বীদের সে বলল, এই জায়গাটুকু সরকারের, আপনারা এই জায়গাটুকু ছেড়ে দিবেন। সরকার এই জায়গাটুকু ফাঁকা রাখতে বলেছেন, যাতে জায়গাটুকু সহজে বিক্রি করা যায়। এজন্য এরপর আর কখনো এই জায়গাটুকুর ভিতরে আসবেন না। এই জায়গা সরকারের না, এই জায়গা আমার। এটা আমার বাপ দাদার জায়গা। পর্যায়ক্রমে এখন আমি মালিক। আমার কাছে এই জায়গার সকল কাগজপত্র আছে। এই জমির দলিল আপনার কাছে থাকতে পারে না, কারণ এই জমির দলিল আমার কাছে আছে। দলিলে স্পষ্ট লেখা আছে, এই জমির মালিক হল সরকার। আপনারা এতদিন সরকারি জায়গা ব্যবহার করেছেন। এখন আমি এসে পড়েছি, সরকারের আর কোনো জায়গা এখন নষ্ট হবে না। আপনারা কালকে থেকে এখানে আর আসবেন না। আমি কালকে এই জমির চারপাশে দেয়াল দেওয়ার কাজ শুরু করে দিব। এই কথা বলে করিম সেখান থেকে চলে গেল। গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল। বাচ্চারা মুরব্বীদের কাছে এসে বলল, দাদু দাদু, আমরা কি আর এখানে কোনোদিন খেলতে পারবো না? ওই লোকটা আমাদের এখানে আসতে না করে গেল কেন? আমাদের তো খেলাধুলার আর কোনো জায়গা নেই। তোরা কোনো চিন্তা করিস না। এই জমি আমার বাপদাদার। আমার কাছে এই জমির সকল কাগজপত্র আছে। করিমের বাবাকে আমি চিনি। করিমের বাবা রফিক খারাপ লোক ছিল। রফিক অন্যের জমি কৌশলে নিজের করে নিত। রফিকের ছেলে করিমও একই রকম হয়েছে। কারও চিন্তা করার প্রয়োজন নেই। কালকে আমি সকল কাগজ নিয়ে ভূমি অফিসে যাব। দাদু, তোমার সাথে আমরাও যাব। আমাদের এই জায়গা আমাদের সবার মিলে রক্ষা করতে হবে। তোদের যাওয়া লাগবে না, তবে আমার সাথে যুবক কয়েকজন গেলে আমার কষ্ট কম হতো। তোরা তোদের বাবাকে বলিস কালকে যাতে আমার সাথে ভূমি অফিসে যায়। এ কথা শুনে বাচ্চারা তখনই চলে গেল তাদের বাবার সাথে কথা বলতে। সেখানে থাকা আরেক বৃদ্ধ বলল, রফিককে সমাজের সবাই মিলে মিটিং করে শাস্তি দিয়েছিল, কিন্তু রফিকের সবার কাছে মাফ চাওয়ার শাস্তি অনেক কম হয়ে গেছে। এজন্য রফিকের ছেলে এখন আবার জঘন্য কাজ করা শুরু করেছে। এবার করিমকে ভালো শাস্তি দিতে হবে, যাতে তার ছেলে নাতিন সবার যাতে একবারে শিক্ষা হয়ে যায়। কোনো চিন্তা করো না, কালকে অফিসে গিয়ে কাগজগুলো পরীক্ষা করে তারপর করিমকে ধরব। এবার ওকে ভালো মতো শিক্ষা দিয়ে দিব। পরের দিন তারা ভূমি অফিস থেকে তাদের সকল কাগজ পরীক্ষা করে দেখল তাদের জমির দলিল সব ঠিক আছে। তারপর তারা গ্রামে আসলো এবং গ্রামের সবাইকে নিয়ে গাছটির নিচে জড়ো হল। তারা একসাথে মিলে করিমকে কিভাবে আটকানো যায় সেই পরিকল্পনা করতে থাকে। একটু পর করিম একাই আসে জায়গাটুকু খালি হয়েছে কিনা তা দেখার জন্য। করিম গাছের নিচে অনেক মানুষ দেখে বলে, তোমরা এখানে কেন? গতকাল তোমাদের কি বললাম মনে নেই? এই জায়গায় কেউ আসতে পারবে না, এইটা সরকারের জায়গা। এ জায়গা আমার। আমরা একটু আগে ভূমি অফিস থেকে এখানে আসলাম।
আমাদের এই জায়গার সকল কাগজপত্র ঠিক আছে। এই জায়গা আমার নামেই আছে। তোমার বাবার মতো বাটপার হয়েছ তুমি। তোমার বাবাকে সমাজের সবাই শাস্তি দিয়েছিল। এখন আমরা তোমাকে তার থেকে বেশি শাস্তি দিব, যাতে তুমি আর জীবনে অন্যের জমির প্রতি লোভ না করো। তোমরা বলো ওকে কি শাস্তি দিব? দাদু, ওনাকে শাস্তি হিসাবে কয়েকভাবে নাচতে বলুন। এতে করে ওনার লজ্জা লাগবে আর আমরাও ওনার নাচ দেখে আনন্দ পাব। তুই অনেক ভালো বুদ্ধি দিয়েছিস। করিম, তুমি এখানে সবার সামনে নাচবে। নাচা শুরু করে দাও। করিম কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে বলল, এবারের মতো মাফ করে দিন আমাকে। আমি আর কখনো এমন কাজ করব না। করিম, তুই আমাদের গ্রামের সবচেয়ে মূল্যবান জায়গা দখল করতে চেয়েছিস। তোকে শাস্তি ভোগ করতেই হবে, না হলে আমরা সবাই মিলে তোর নামে মামলা করে তোর চাকরি বাতিল করে দিব। আমার নামে মামলা করবেন না, আমার সংসার শেষ হয়ে যাবে। আমি আপনাদের শাস্তি মেনে নিলাম, আমি আর কখনো এমন কাজ করব না। এখন আমি সবার সামনে নাচা শুরু করছি। এরপর করিম সবার সামনে নাচা শুরু করল। কিছুক্ষণ নাচার পর বৃদ্ধ বলল, করিম, এবার থামো, অনেক হয়েছে, আর নাচতে হবে না। এরপর আর কখনো এমন কাজ করবে না। অন্যের জমি দখল করবে না, সৎ পথে চলবে। আমি আর কখনো এমন কাজ করব না। আমার শিক্ষা হয়ে গেছে, আমাকে মাফ করে দিন আপনারা। এরপর করিম সেখান থেকে চলে গেল। হরিত্রা গ্রামে আবার শান্তি ফিরে আসল। বাচ্চারা খেলাধুলা শুরু করে দিল। যুবকরা তাদের কাজে গেল আর বৃদ্ধরা গাছের নিচে আড্ডা দিয়া শুরু করল। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।